hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো কেমব্রিজ 19 টেস্ট 2 প্যাসেজ 2। আমরা এই প্যাসেজটা আগেও সলভ করেছি। আমরা এই প্যাসেজ থেকে প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করেছি। আমরা আজকে পরবর্তী কোশ্চেনগুলো সলভ করব। এন্ড প্যাসেজের হেডিং অ্যাথলেটস অ্যান্ড স্ট্রেস, ক্রীড়াবিদ এবং তাদের চাপ। তো আমাদের প্রথমে কোশ্চেন দেখতে হবে, এরপর আমরা প্যাসেজে আসব। আমরা আজকে সলভ করব কোশ্চেন 19 থেকে কোশ্চেন 26 পর্যন্ত। তো সবার আগে আমরা একটা গ্যাপ ফিলিং পড়ব অ্যান্ড আমরা যে ডাবল এমসিকিউ দুইটা আছে ওই দুইটাও পড়ে ফেলব। Performance stress involves many demands on the athlete. Performance stress যে চাপটা, পারফরমেন্সের যে চাপটা, সেটা অ্যাথলেটের উপরে অনেকগুলো ডিমান্ড বা দাবি করে। ফর এক্সাম্পল, কপিং উইথ দি পসিবল রিস্ক অফ, কিসের সাথে রিস্ক, কোনো একটা কিছুর ঝুঁকির সাথে মানিয়ে নিতে বলে। এবার আমরা একটা গ্যাপ ফিলিং পড়েছি, এবার আমরা যাব ডাবল এমসিকিউ দুইটা। আমরা ডাবল এমসিকিউ দুইটা একসাথে কেন পড়বো? কারণ আমরা আগে পুরো প্যাসেজটা সলভ করে আমরা প্যারাগ্রাফ ম্যাচিং শেষ করেছি। এখন এই দুইটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, এই জন্য আমাদের পুরো দুইটা কোশ্চেনই পড়া লাগবে। হুইচ টু ফ্যাক্টস অ্যাবাউট ইমা রাডিউচানু withdrawal from the Wimbledon tournament are mentioned in the text. কোন দুইটা ফ্যাক্ট এই প্লেয়ারের ব্যাপারে টেক্সটে দেওয়া আছে, এই প্লেয়ারের উইথড্রলের ব্যাপারে, প্রত্যাহারের ব্যাপারে টেক্সটে দেওয়া আছে। তো আমরা আগে এইটার নামটা খুঁজে বের করব, তারপরে আমাদের এই অ্যান্সারের ভিতরে কোনটা আছে আমরা দেখব। আমাদের অপশান পড়ার কোনো দরকার নাই। Which two facts about anxiety are mentioned in the paragraph E? এখানে প্যারাগ্রাফ ই যেহেতু মেনশন করা আছে, সো আমাদের বেশি খোঁজার দরকার নেই। আমরা যখন প্যারাগ্রাফ ইতে যাব এটা সিম্পলি পেয়ে যাব। আমাদের মেইন খুঁজতে হবে এই পারফরমেন্স স্ট্রেস, পসিবল রিস্ক, এইটা আমাদের প্রধান খুঁজে পেতে হবে। অ্যান্ড আমরা একটা নেম তো পেয়ে গেছি, এমসিকিউ এর নেম আছে একটা, সো ওটা অত জটিল হবে না। তো শুরু করা যাক। আমাদের এই প্রথম প্যাসেজ এ প্যারাগ্রাফেই নেমটা আছে, যেহেতু আমরা আগে এই প্যাসেজটা সলভ করেছি, সো আমরা জানি। This is something that British tennis player Emma wrote about on social media following her withdrawal from the 2021 Wimbledon tournament. এই ব্রিটিশ প্লেয়ার তার সোশ্যাল মিডিয়াতে তার প্রত্যাহারের ব্যাপারে একটি পোস্ট দেয়। Though the young player had been doing well in the tournament, she began having difficulty regulating her breathing and heart rate during a match. সে এই প্লেয়ার যদিও সে ভালো করছিল টুর্নামেন্টে, তবুও তার কিছু তার নিঃশ্বাস প্রশ্বাস এবং হার্ট রেটকে সে রেগুলেট করতে, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, যার কারণে তাকে উইথড্র করা হয়। which she later attributed to the accumulation of the excitement and the buzz, যেটা সে পরে বলে বা পরে যেটার ব্যাখ্যা সে দেয় যে এক্সাইটমেন্টের কারণে তার সাথে এটা ঘটেছিল। তো আমরা যেহেতু নেমটা পেয়েছি, পুরো এখানে কি ঘটেছিল তার সাথে সেটাও জেনেছি, তো আমরা সলভ করতে পারি। at the stage at which she dropped out from the tournament, এখানে সে কোন স্টেজ থেকে টুর্নামেন্টে বাদ পড়েছিল সেটা কিন্তু বলেনি। সে ভালো করছিল, সে ভালো খেলছিল, তারপরে তাকে বাদ দেওয়া হয়, সিম্পলি এতটুকু বলা হয়েছে। বাট কোথা থেকে, কোন স্টেজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল সেটা বলা হয়নি। সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। Symptoms of her performance stress at the tournament. Symptoms of her performance stress at the tournament. এখানে কি কি স্ট্রেস, তার উপরে যে সিমটমস দেখা গিয়েছিল, কোন কোন সিমটমস দেখা গিয়েছিল? হার্ট রেট অ্যান্ড ব্রেথিং, এই দুইটা অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল, এই দুইটা সিমটমস ছিল তার। স্ট্রেসের যে সিমটমস, দুইটা সিমটমস আমরা দেখতে পেয়েছি। সো আমাদের অ্যান্সার হবে পি, তার দুইটা সিমটমস দেখা গিয়েছিল।
measures which she had taken to manage her stress levels. No, এখানে সে এমন কোনো উদ্যোগ নেয়নি, এমন কোনো কাজ করেনি তার স্ট্রেস লেভেলকে ম্যানেজ করার জন্য, স্ট্রেস লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য এমন কিছু করেছে বা করেনি এমন কোনো কিছু প্যাসেজে বলা নেই। সো সি আমাদের অ্যান্সার হতে পারে না। D. Aspects of the Wimbledon tournament which increased her stress level. Yes, this is our answer. Why? সে নিজেই বলেছে যে এই টুর্নামেন্টের এক্সাইটমেন্টের ফলে তার সাথে এই সকল ঘটনা ঘটেছিল। তার যে সে যে হার্ট রেট এবং ব্রেথিংটাকে রেগুলেট করতে পারছিল না, এটা কেন ঘটেছিল? তার টুর্নামেন্টের প্রতি এক্সাইটমেন্টের জন্য এটা ঘটেছিল। সো টি ইজ আওয়ার অ্যান্সার। অ্যান্ড আমাদের নেক্সটটা পড়ার কোনো প্রয়োজন নাই, আমাদের অ্যান্সার তো দুইটাই হবে, টু ফ্যাক্টস। এখানে টু ফ্যাক্টস আছে, সো আমাদের আর কোনো পড়ার দরকার নেই। আমাদের অ্যান্সার হবে বি ডি। তো পড়ার দরকার নাই। এবার আমরা একটা তো পেয়ে গেছি, এবার আমাদের সলভ করতে হবে গ্যাপ ফিলিং, কারণ আমাদের ই প্যাসেজ হয়তো লাস্টের প্যাসেজটা, যার জন্য আমাদের ই পর্যন্ত অপেক্ষা করতে হবে সেকেন্ড ডাবল এমসিকিউ সলভ করার জন্য। আমাদের কোশ্চেনটা কী ছিল আরেকবার দেখে নিই। Performance stress involves many demands on athlete, for example coping with the possible risk. Performance stress, here is the performance stress. So আমাদের প্যাসেজের অ্যান্সার হয়তো এই বি প্যারাগ্রাফে পাওয়া যেতে পারে। এখানে পারফরমেন্স স্ট্রেস ফর অ্যাথলেটস, সাম লেভেল অফ পারফরমেন্স স্ট্রেস ইজ অলমোস্ট আনঅ্যাভয়েডেবল। কিছু পরিমাণ পারফরমেন্স স্ট্রেস যেটা অনিবার্য, মানে যেটাকে এড়ানো যায় না। বাট দেয়ার আর মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট ডেডিকেট জাস্ট হাউ পিপলস মাইন্ড অ্যান্ড বডিজ রেসপন্ড টু স্ট্রেসফুল ইভেন্ট। কিন্তু এখানে কিছু ফ্যাক্টরস আছে যেগুলো নির্দেশ করে মানুষের মন, মানুষের মাইন্ড এবং বডি কীভাবে স্ট্রেসফুল মুহূর্তে রেসপন্স করে। টিপিক্যালি স্ট্রেস ইজ দি রেজাল্ট অফ এক্সচেঞ্জ বিটুইন টু ফ্যাক্টরস, ডিমান্ডস অ্যান্ড রিসোর্স। স্ট্রেসটা মূলত কী? স্ট্রেসটা হলো দুইটা ফ্যাক্টর, ডিমান্ডস অ্যান্ড রিসোর্সের ভেতরে, ডিমান্ডস অ্যান্ড রিসোর্সের এক্সচেঞ্জের রেজাল্ট। স্ট্রেসটা আসলে ডিমান্ডস অ্যান্ড রিসোর্সের এক্সচেঞ্জের রেজাল্ট। An athlete may feel stressed about an event if they feel the demands on them are greater than they can handle. একজন অ্যাথলেট কখন চাপের মুখে পড়তে পারে বা চাপ ফিল করতে পারে? যখন সে দেখবে যে তার উপরে যে ডিমান্ড সেটা অনেক হাই, যেটা তার ম্যানেজ করা সম্ভব না, যেটা সে হ্যান্ডেল করতে পারে তার থেকেও হাই। These demands includes the high level of physical and mental effort required to succeed. এই ডিমান্ডের ভিতরে কি থাকতে পারে? এই ডিমান্ডের ভিতরে কি ইনক্লুড থাকতে পারে? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইফোর্টস রিকোয়ার্ড টু সাকসেস হওয়ার জন্য যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইফোর্ট থাকে সেটা থাকতে পারে। অ্যান্ড অলসো দি অ্যাথলেটস কনসার্ন অ্যাবাউট ডিফিকাল্টি অফ দি ইভেন্ট, দেয়ার চান্স অফ সাকসেডিং, তাদের সাকসেস হওয়ার যে চান্স সেটা, ডিফিকাল্টি অফ ইভেন্টের যে মানে ইভেন্টটা যে কতটা কষ্টসাধ্য বা কঠিন সেটা থাকতে পারে। পোটেনশিয়াল ডেঞ্জার্স সাচ অ্যাজ ইনজুরি, পোটেনশিয়াল ডেঞ্জার্স আপনারা কি এটা ডেঞ্জার্সের একটা সিনোনিম কি হতে পারে? রিস্ক, পোটেনশিয়াল রিস্ক সাচ অ্যাজ ইনজুরি। সো আমাদের অ্যান্সার কি হবে? ইনজুরি। পারফরমেন্স স্ট্রেস ইনভলভস, পারফরমেন্স স্ট্রেসের ফলে অ্যাথলেটের উপর কী কী ডিমান্ডস আসে, আমরা ডিমান্ডসগুলো পড়েছি। এবং এর ভিতরে একটা এক্সাম্পল কি আসে? কপিং উইথ দি পসিবল রিস্ক, পসিবল ডেঞ্জার, পসিবল রিস্ক অফ ইনজুরি। ইনজুরি। এবার আমাদের সেকেন্ড কোশ্চেন নাম্বার 20।
cortisol can cause tennis player to produce fewer good. Cortisol, কারণ cortisol একটা পদার্থ বা রাসায়নিক দ্রব্য। cortisol can cause, cortisol রাসায়নিক দ্রব্য বা পদার্থ বা হরমোন হতে পারে। cortisol can cause tennis player to produce fewer good. টেনিস প্লেয়ারদের cortisol can cause, cortisolের কারণে টেনিস প্লেয়ারদের fewer good, কোনো কিছু কমে যেতে পারে, কোনো ভালো একটা কিছু কমে যেতে পারে। তো আমাদের এখানে খুঁজতে হবে কি, cortisol and tennis player such as competitors confidence। এই বি প্যাসেজটা আমাদের কোনো পদার্থ বা রাসায়নিক দ্রব্য নিয়ে নয়, তো আমরা চলে যাব সি প্যাসেজে। effects, demands, stress response positively, many demands place, research shows MR reduced case audience, greater demands being আমরা এখানে কর্টিসল পাইনি। আমি এত সহজে দ্রুত পড়ে ফেললাম কিভাবে, কারণ আমরা এটা আগে সলভ করেছি। our challenges trade positively our body, cortisol, adrenaline, cortisol and adrenaline, our challenges and trait। আমরা এই cortisol and adrenaline এখনই নেব না, কারণ আমাদের আরেকটা জিনিস আমরা দাগিয়েছি কি, টেনিস প্লেয়ার। for is tennis player during threat state inhibits the positive effects, adrenaline result in tender body, blood vessels, slower psychological in short state makes more anxious in tennis player। Here is the tennis player, cortisol has been associated with more unsuccessful serves and greater anxiety। এখানে টেনিস প্লেয়ারদের সাথে কর্টিসল কি করে, টেনিস প্লেয়ারদের কর্টিসল টেনিস প্লেয়ারদের কিসের সাথে জড়িত, আনসাকসেসফুল সার্ভস। টেনিস প্লেয়াররা যখন তাদের ব্যাটটা দিয়ে বলটাকে সার্ভ করে সেটা আনসাকসেসফুল হয়, কিসের জন্য, এই কর্টিসলের জন্য। অ্যান্ড গ্রেটার এনজাইটি, আরেকটা কি হতে পারে, গ্রেটার এনজাইটি। আমাদের এখানে কি আছে, cortisol can cause tennis player to produce fewer good, fewer good, fewer good মানে কি, যেগুলো আনসাকসেসফুল বা ভালো হয়নি। সো এখানে হবে আমাদের অ্যান্সার হবে সার্ভস। টেনিস cortisol can cause tennis player to produce fewer good serves। and আমাদের সেকেন্ড কোশ্চেন, psychologists can help athletes to view their psychological response as the effect of a positive feeling। সাইকোলজিস্টরা এই স্ট্রেস রেসপন্সকে, সাইকোলজিক্যাল রেসপন্সকে পজিটিভ ফিলিং হিসাবে দেখতে সাহায্য করতে পারে অ্যাথলেটসদেরকে। মানে তাদের এই সাইকোলজিক্যাল রেসপন্স, এই স্ট্রেসটা মানুষদের খারাপভাবে না নিয়ে তাদেরকে ভালোভাবে পজিটিভলি নিতে সাহায্য করতে পারে কারা, সাইকোলজিস্টরা। তো আমাদের খুঁজতে হবে সাইকোলজিস্ট, পজিটিভ ফিলিং। আমাদের এর ভিতরে তো নাই, আমরা দেখেছি। দ্যাটস রাইট, অ্যাংজাইটি। আমাদের সাইকোলজিস্টকে আগে খুঁজতে হবে। অ্যাংজাইটি, ডিটারমাইন, ইন্টেন্স নার্ভাসনেস, রিপিটেড এপিসোডস, নো। ইতে তো আমাদের যেটা দরকার ছিল সেটা নাই, বাট আমাদের ই প্যাসেজটা ইম্পর্টেন্ট, আমাদের এটা পড়তে হবে। That's it. Anxiety is also a common experience for athletes when they are under pressure. Anxiety, উদ্বিগ্নতা একটি কমন এক্সপিরিয়েন্স, একটি সাধারণ এক্সপিরিয়েন্স যখন তারা অ্যাথলেটরা প্রেশারে থাকে, চাপে থাকে। Anxiety can increase heart rate and perspiration, cause heart palpitation, muscle tremors and shortness of breath, as well as headaches, nausea, stomach pain, weakness and desire to escape in more extreme cases। এই এনজাইটির ফলে কি কি হতে পারে, এনজাইটির ফলে অ্যাথলেটরা কি কি ফিল করতে পারে, এই সকল বিষয় ফিল করতে পারে। এখানে কমা দিয়ে আমাদের অনেকগুলো সিমটমস বা ঘটনা দেখানো হয়েছে যেগুলো ঘটতে পারে একজন অ্যাথলেটের সাথে।
এনজাইটির মুহূর্তে। সো আমাদের যেহেতু এগুলো কমা দিয়ে দেখানো হয়েছে, এতগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো যে কী সেটা আমরা বুঝতে পেরেছি। সো আমাদের আর এগুলো পড়ে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। Anxiety can also reduce concentration and self-control and cause overthinking. Anxiety আরও কী কী করতে পারে? রিডিউস, নিজের উপর যে সেলফ কন্ট্রোল সেটা রিডিউস করতে পারে, কমাতে পারে, এবং ওভার থিঙ্ক করতে বাধ্য করতে পারে। দি ইন্টেন্সিটি উইথ হুইচ এ পার্সন এক্সপিরিয়েন্স এনজাইটি ডিপেন্ডস অন দি ডিমান্ডস অ্যান্ড রিসোর্সেস দে হ্যাভ। এই এর ইন্টেন্সিটি, এনজাইটির ইন্টেন্সিটি কিসের উপর নির্ভর করে? একজন পার্সন ডিপেন্ডস ডিমান্ডস অ্যান্ড রিসোর্স, তার কাছে যে ডিমান্ডস অ্যান্ড রিসোর্স আছে তার উপরে নির্ভর করে। দে হ্যাভ। Anxiety may also manifest itself in the form of excitement or nervousness. এটা কোন ফর্মেও আসতে পারে? এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেসের ফর্মেও দেখা যেতে পারে। Depending on the stress response, negative stress response can be demanding to both physical and mental health. এই নেগেটিভ স্ট্রেস রেসপন্স কিসের উপরে ডিমান্ড করতে পারে? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। And repeated episodes of anxiety coupled with negative response can increase risk of heart disease. এর ফলে কি ঘটতে পারে? হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়তে পারে অ্যান্ড ডিপ্রেশন বাড়তে পারে। সো আমাদের এবার এমসিকিউতে যাব। The factors which determine how severe it may be. কি কি ফ্যাক্টর, মানে ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো এটাকে নির্ধারণ করবে এটা কতটা প্রগাঢ় বা গুরুতর হতে পারে। আমরা এখানে দেখেছি এই ডিমান্ডস অ্যান্ড রিসোর্সেস, এই দুইটা বিষয়, এই দুইটা ফ্যাক্টর কাজ করে এই এনজাইটিটা কত প্রগাঢ় বা গুরুতর হতে পারে তার উপরে। তার মানে আমাদের অ্যান্সার এ পেয়েছি। দি ফ্যাক্টরস মানে কি? বহু বচন, দুইটা মানে একের অধিক ফ্যাক্টরের ব্যাপারে বলা হবে যে দুইটা ফ্যাক্টর ডিটারমাইন বা নির্ধারণ করবে কিসের এনজাইটিটা কত প্রগাঢ় হতে পারে। বি, হাউ লং ইট টেক্স ফর ইটস ইফেক্টস টু বিকাম অ্যাপারেন্ট। এখানে কি আমাদের কোনো সময় উল্লেখ করা হয়েছে কতটা সময় পরে এর ইফেক্টসগুলো দুর্বল হয়ে যাবে বা কি বলে অদৃশ্য হয়ে যাবে এমন কিছু? নো, এখানে কোনো টাইমের উল্লেখ নাই। সো আমাদের অ্যান্সার বি হতে পারে না। হুইচ অফ দি সিমটমস ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো সিমটমসের কথা বলা হয়েছে, বাট এখানে কোন সিমটমসগুলো সবচেয়ে বেশি হয় এমন কোনো কথা বলা হয়নি। এখানে সবগুলো সিমটমসের কথা বলা হয়েছে কি কি ঘটতে পারে, বাট কোন সিমটমসগুলো সবচেয়ে বেশি ঘটে এমন কোনো কথা বলা হয়নি। দি টাইপস অফ অ্যাথলেটস হু আর মোস্ট লাইকলি টু সাফার ফ্রম ইট। এখানে কোন টাইপের অ্যাথলেটরা যে এই ধরনের ঘটনার সম্মুখীন হয় সেটাও বলা হয়নি। সব ধরনের অ্যাথলেটের সাথে এই ঘটনা ঘটতে পারে। কোন ধরনের অ্যাথলেট, কোনো বিশেষ অ্যাথলেটকে বোঝায়নি। দি হার্ম দ্যাট ক্যান রেজাল্ট ইফ অ্যাথলেটস এক্সপিরিয়েন্স ইজ টু অফেন। হ্যাঁ, কী কী ঘটতে পারে? অ্যাথলেটরা যদি বারবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে কী কী হতে পারে? হার্ট ডিজিজ অ্যান্ড ডিপ্রেশন। সো আমাদের অ্যান্সার হবে ই। এবার আমরা আবার গ্যাপ ফিলিংয়ে চলে যাই। আমাদের ডাবল এমসিকিউ শেষ। সাইকোলজিস্ট আমরা ই পড়েছি, এবার পড়বো এফ। Positively under pressure promoted psychologists can also help athletes change how they see their psychological response, such as helping them see a higher heart rate as excitement. তারা হেল্প করতে পারে হায়ার হার্ট রেটকে এক্সাইটমেন্ট হিসাবে দেখে সাহায্য করতে পারে। মানে যখন হার্ট রেট বেশি হয়ে যাবে তখন একজন চিন্তা করতে পারে যে আমি হয়তো অসুস্থ হয়ে পড়ছি, সেটাকে তারা কি বলবে? তারা সাইকোলজিস্টরা বলবে এটাকে তোমরা দুর্বলতা বা অসুস্থতা না ভেবে এটাকে ভাববা যে তুমি বেশি এক্সাইটেড হয়ে গেছো। এভাবে তারা হেল্প করতে পারে। আমাদের কোশ্চেনে কী ছিল? সাইকোলজিস্ট ক্যান হেল্প টু ভিউ দি সাইকোলজিক্যাল রেসপন্স অ্যাজ দি ইফেক্ট অফ পজিটিভ ফিলিং such as excitement, such as also help him heart rate as excitement. তারা এই হায়ার হার্ট রেটকে এক্সাইটমেন্ট হিসেবে দেখতে সাহায্য করতে পারে।
excitement. And আমাদের last question is an example of psychological technique আমাদের খুঁজে বের করতে হবে psychological technique which can reduce the athlete stress response টা কমাতে পারে এমন কোন psychological technique সেটা stress response কমাতে পারে developing psychological skills such as visualization psychological skills মানে কি psychological techniques such as visualization can help decrease psychological response to threat visualization such as visualization আমাদের answer হবে visualization এই যে psychological techniques which can reduce an athlete's stress response can also help decrease psychological response athletes stress response they are same so আমাদের answer হবে visualization is an example of psychological technique which can reduce an athlete's stress response ওকে আমরা পুরো প্যাসেজটা সলভ করে ফেলেছি এটা এতটাও কঠিন ছিল না যেহেতু আমরা আগে এর প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করেছি আমরা প্যাসেজটা মোটামুটি আমাদের ধারণা ছিল এন্ড আমরা আজকে সলভ করেছি 19 থেকে 26 এরপরে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 টেস্ট 2 প্যাসেজ 3 So আজকের মতো এই পর্যন্তই like and subscribe to my channel and press the bell icon for notifications